মোসাবে তোমার জন্মের আগের থেকেই ব্যবসা করি। আচ্ছা, আমাদের জন্মের আগের থেকে। হ্যাঁ, ব্যবসার বয়স 40-45 বছর। এখন বাজারটা একটু নিয়ম, বাজার নিচের দিকে। হ্যাঁ, এখন যে চড়া বাজারটা ছিল এখন মিডিয়ামে কি আসছে। মনে হয় বড় বড় গাভিগুলাতে নিচের দিকে কেমন কমছে? একটু মানে মোটামুটি তাও 15-20 করে তো আরামেই কমছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12ই নভেম্বর 2024 রোজ মঙ্গলবার চলে আসছি সিদ্দিক কাকার খামারে। তো সিদ্দিক কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমত বাদান ভালো আছি। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আল্লাহ চালাইতেছে আর কি, ভালোই মোটামুটি। অনেকদিন পরে আসলাম, মাঝখানে অনেক দিনের গ্যাপ। ও বাপ, গরু আইনেই সময় পায় না, বেঁচে লাগে আবার প্রতিবেদন তুমি কোন সময়? আচ্ছা আচ্ছা, আপনাদের সরজমিনে দেখা গেল লোকজনের সমাগমটা বেশি। জি জি। আচ্ছা, আর খামারে ভালো জিনিস বাঁধা থাকলে ওই অনলাইন লাগে না। অনলাইন লাগে না, এইটা বুঝতে পারছো? আচ্ছা, সেটা কম বেশি সবাই চিনবে, পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ সিদ্দিক মোল্লা, পাবনা জেলা, চাটমোহর থানা, মথুরাপুর ইউনিয়ন। আচ্ছা কাকা, মথুরাপুর পরিষদের সামনেই আমার খামার। আচ্ছা, দেখা গেল যে এনে তো হাতে গোনা অনেকগুলা খামার আছে। জি জি, মেলা কটা খামার আচ্ছা, আছে। গাভী কিনার নিয়তে এখানে আসলে মনে হয় না ঘুরে যেতে হবে? গাভী কিনার যদি মনে করে যে আমি গাভী কিনবো তাহলে আর ফিরে যাইতে হবে না, কারণ আমার ছাড়াও আরো 20টা খামার আছে। আচ্ছা, সেটাই 20টা খামার আছে। দেখা গেল আমারটা যদি আইসব চয়েস না হয়, 20টার ভিতরে একটা যাচাই করে নিয়ে যাইতে পারবে। নিজের মতো কেউ আটকানোর তো জায়গা না না না, কেউ কিচ্ছু বলবে না। আচ্ছা, তো কাকা আমরা দেখাইতে পারবো আজকে কতগুলো? আজকে 5টা গাভী দিব। 5টা দেখাবেন? 5টা দেখাবো। আর কাকা তো দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, দেখা গেল যে আমরা সেই যখন শুরু করছি প্রোগ্রাম তখন থেকেই তো আপনাদের দেখে আসছি। মোসাবে তোমার জন্মের আগের থেকেই ব্যবসা করি। আচ্ছা, আমাদের জন্মের আগের থেকে। হ্যাঁ, ব্যবসার বয়স 40-45 বছর। সৎ নিয়তে সঠিকভাবে করে আসতেছেন জন্যই হয়তো আজকে এই অবধি আসতে পারছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চালাইতেছে, করতেছি বাপ। আচ্ছা, তো আল্লাহর দোয়া, মানুষের দোয়া। সুযোগ সুবিধা কি কি থাকতেছে, কিভাবে বেচতেছেন গাভিগুলা? কেউ যদি সরাসরি আইসে যদি নেয় তাহলে সেটা সুবিধা হয় বেশি। জি জি জি। আর অনলাইনে নিতে চাইলে তাও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এমনি বাসা অবধি পাঠা দেওয়া যায়? ইনশাল্লাহ বাসা অবধি পাঠায় দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তবে সবচেয়ে বেটার হয় কোনটা জানো বাপ, যদি লোকজন আইসা নিজে হাতে দেখে আর শুই না যাচাই করে নেয়, আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা আর বেটার হয়, ভালো হয়। ভালো খারাপ যাই হলো আর কোনো কমপ্লেনের জায়গা থাকে না। আর আপনারা তো চান না যে কোনো ঝুট ঝামেলা আসুক। না, আমরা চাই না যে একটা জিনিস আমি খারাপ দিয়ে আমার কলঙ্ক করি। সেটাই কাকা, কারণ আমি একটা তো না, আমার একটা বেচা ওর কাছে আরো 5টা বেচার আশা করি। আচ্ছা, কারণ ব্যবসা তো সারা জীবনই করতে ব্যবসা তো হবে। আমার করতে হবে, শিখছি ব্যবসা বাপ। আচ্ছা, এখন অন্য কর্ম তো আর পারবো না। আচ্ছা, তো কাকা যে গাভী দেখাবো, দুধের গাভী কি পাবে? ইনশাল্লাহ দুধের গাভী আছে, বাচ্চা দেওয়া 3টা গাভী আছে, 2টা আছে প্রেগনেন্ট। আচ্ছা, আমি প্রোগ্রাম না করলেও আপনার খামারে প্রতিনিয়ত গাভী ঢোকে। বাজার এখন কেমন যাচ্ছে? এখন বাজারটা একটু নিয়ম, বাজার নিচের দিকে। হ্যাঁ, এখন যে চড়া বাজারটা ছিল এখন মিডিয়ামে আসছে। কি মনে হয় বড় বড় গাভীগুলাতে নিচের দিকে কেমন কমছে? একটু মানে মোটামুটি তাও 15-20 করে তো আরামেই কমছে। 15-20 করে কমে গেছে। 15-20 করে কমে গেছে। ইনশাল্লাহ আপনার দাম চাওয়ার গাভী দেখলে আমরা বুঝতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ 100 বার। কথা না বাড়াই সরাসরি গাভী দেখি ইনশাল্লাহ, চলেন। আল্লাহ ভরসা। সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির একটা গাভী দিয়ে শুরু করলাম, আর একদম আগাগুড়ায় হিষ্টপুষ্ট একটা গাভী। জি বাপ, খুব পুষ্ট গাভী। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ। কাকা জাত কি এটার? এটা তো কেউ কয় রানী শঙ্কর, অরিজিনাল গরু হলো হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, সবাই ভালোবেসে অনেক রকমের নাম, অনেক রকমের নাম কয় বাপ। আচ্ছা, সাদা বেশি থাকলে সুন্দর লাগে, এর জন্য লাগে। হ্যাঁ, ওই জন্য কয় রানী শঙ্কর। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে এটার? এটা দ্বিতীয় বিয়ান বাচ্চা, এই বাচ্চা দিছে কালকে, 4 দাঁত ছিল, 6 দাঁত হইতেছে বাপ। 6 দাঁতে যাচ্ছে, এবার সেকেন্ড টাইম বাচ্চা। সেকেন্ড টাইমে বাচ্চা দিছে, ওই যে বাচ্চা কালকে দিছে, আল্লাহ দিলে সেই বাচ্চাও সেই বকনা বাচ্চা হইছে, সেই সুন্দর মাশাআল্লাহ। বাচ্চা তো কাকা একদম মায়ের মতো 100 বাচ্চা হইছে বাপ। আচ্ছা, মাথাটা তো বেশ ছোট মাথা, আর অনেক সুন্দর গ্রোথ, সুন্দর বাচ্চা হইছে। আচ্ছা, যারা চেনে তারা কিন্তু এক নজর দেখলে ইনশাআল্লাহ দেখতে পারবে। তো এখন তো তাহলে তো গাভীতে তো গেজা। হ্যাঁ, গেজা। এখন গেজা বাপ। কেমন টানলেন? ও রাত্রে টানছি মোটামুটি 8 লিটার মতো টানছি। আচ্ছা আচ্ছা, এখন টানলে ওরকমই হবে না, আর 10 লিটার হবে না। মোটামুটি একটা 8-10 লিটারের একটা জায়গা গেজার আসছে আর কি। আছে। আচ্ছা, তো উলান পালানের যে কোয়ালিটি, তো কিছুই করতে পারেন না, 8 লিটার বের করে রয়েছেন, তারপরেও মনে হচ্ছে যে উলান একদম ফুলে রয়েছে। কেবল বাচ্চা দিছে না বাপ, কেবল বাচ্চা দিছে। আচ্ছা, দেখি বাচ্চাটা কাছের দিকে নেন, আর আমাদের একটু শান্তশিষ্ট গাভী নড়াচড়া করে কিনা। শান্ত, একবারে শান্ত। আচ্ছা, ভিডিওর মধ্যে এমন ভাবে গাভী দেখানোর চেষ্টা করবো আজকে যেন বাড়তি কোনো ভিডিওর দরকার না হয়, এখানে দেখেই যেন পছন্দ হয়। ইনশাআল্লাহ। আচ্ছা, একদম খুঁটিনাটি সকল কিছু দেখাই দেন। যাও যাও, মার কাছে যাও। এমনি শান্তশিষ্ট হবে না, একবারে শান্ত। আর কাকাই নিচ দিয়ে সামনে দিয়ে ওইখানে মনে হয় পানি। হ্যাঁ, এটা পানি বাপ, পানি। কেবল বাচ্চা দিছে তো কাঁচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পানিগুলো নিয়ে তো ভয়ের কিছু নাই। না না না, কিচ্ছু নাই, সময়ের সাথে সাথে দুধ টানতে টানতে পানি চলে যায়। আর যে গাভীরে যে আগে পরে কেউ নাই, শুধু আপনি একাই বাচ্চা নিয়ে বসে পড়ছেন।
শান্তশিষ্ট না হলে তো আর এভাবে বসা যাইত না কাকা। তলে যে কোনো লোক বসে থেকে দোয়াইতে পারবে। আচ্ছা দেখি আমাদের বাটগুলা একটু দেখান, আস্তে আস্তে আমাদের বাটগুলা একটু দেখান। দহন করেও তো মনে হয় মজা হবে, মা বললো দহন করতে পারবে। ওরে বাবা, দারবান সে 100 দারবান। আচ্ছা এই কচে কচে দেন একটু, এদিকে সামনের দিকে কচে দেন। মাশাআল্লাহ, এই তো কাকা এক রেখে মোটা রেখে বের হয়। 100 মাশাআল্লাহ। আর যাই তাই কাকা গাভীর ধারবার দেখে দারবান মন ভরে গেছে। 100 এই দেখো মাশাআল্লাহ, চারটায় একদম ক্লিয়ার আছে, একবারে ক্লিয়ার। আর দহন করার এই মতো দেখো একদম বাবা, বাট। একবারে পুজ। আচ্ছা সেটাই কাকা, একবারে পুজ। ক্লিয়ার হবে কতদিনের মধ্যে? এটা যে 1 সপ্তাহের মধ্যে আল্লাহ দিলে টানতে টানতে ক্লিয়ার হয়ে যাবে। টানতে টানতে আস্তে আস্তে ক্লিয়ার Clear হবে। হবে। দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন দুধ আশা করতেছেন, কেমন থাকতে পারে? এগোটা বাপ যে বাড়ি থেকে আনছি ওরা 17-18টা দুধ দোয়াইছে, এখন সত্য কোক আর মিথ্যা কোক প্রথম রাউন্ডে জানি না। হ্যাঁ, আর 17-18 হ্যাঁ। দুয়াইছে, এটার প্রমাণে যে জায়গাগুলো হ্যাঁ, জায়গা আছে, প্রচুর জায়গা আছে। এই দেখো এখনো কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা, কারণ- এগুলো বারবার টেনে টেনে কমায় দেওয়া হ্যাঁ, হচ্ছে। কমাই দিছি তাই। আর বাচ্চা দেওয়ার পরে তো কাকা আমি যতটুকু জানি গাভীকে প্রপারলি ভাবে খাদ্যও দেওয়া যায় না। না 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 না, ওইভাবে খাদ্য দিলে তো আরো পানি এসে যাবে। আচ্ছা আচ্ছা, পানি তো এমনি এসে গেছে, যদি এখন ওরা আবার বেশি খাদ্য দেওয়া যায় তাহলে তো পানি আর লোড হয়ে যাবে। সেটাই। আর গাভী গরুর হচ্ছে মুখে দুধ, পানি মানি সব ক্লিয়ার হওয়ার পর তখন ঠিকভাবে গরু ঠিকভাবে খাদ্য দিবে, দুধ চলে আসবে। কেমন আশা করা যায় একদম? এগুলো আছে, আমি এখন ওই বাড়তিটা বলবো না বাপ, ওই গৃহস্থ যেটা বলছে সেটাই বলবো। আচ্ছা আচ্ছা, 18টা দুধ না হলে আমি রিটার্ন নিব। 18 না হলে রিটার্ন? রিটার্ন নিব। বুঝেন কাকা, আপনারা 18টা না হলে আমি রিটার্ন নিব। আপনারা দীর্ঘদিনের পুরাতন, আপনাদের মুখ দিয়ে যে কথা বের হবে সে কথা অনুযায়ী যদি কাজ না হয় 100 কথার গ্যারান্টি থাকবে। আচ্ছা সে কাকা, এই প্রথম গাভীটার দাম কত টাকা রাখবেন বলেন, ছোট করে একদম? দেখো বাপ, গরুর দাম শুরুতে বলছিলেন। হ্যাঁ, এই গরুগুলা কিন্তু আমরা আগে বেচছি 2,70,65 করে। জি জি জি, বেচা কিনে রকমের বেচা বডি কিনে তো বিশাল করছি, বডি, হ্যাঁ। হৃষ্টপুষ্ট বডি। এখন এইবার গরুটার দাম অত না, এই গরুটার দাম দিব আমি 2,35,000 টাকা। 2,35,000? 2,35,000। মাশাআল্লাহ, এই যে এখানে একটা বাজার ভালো বাড়ি খাইছে, যারা দেখতেছে এখন প্রতিনিয়ত যারা আমার প্রতিবেদনটা দেখবে বুঝতে পারবে যে গরুটা আসলেই অরিজিনালি আগের দাম কত আর এখনকার দাম কত। আচ্ছা আচ্ছা, তারপরে সুযোগ সুবিধা আছে আরো, 35-এর নিচেও জায়গা হবে, আবার কথা জায়গা বলার। দিব আমি। মাশাআল্লাহ কাকা, তাহলে তো কাকা মনে হয় ভালো পর্তায় হয়েছে আজকে সংগ্রহ। জি, ভালো পর্তায় আছে। আচ্ছা আচ্ছা, তো কাকা আমি আজকে সীমিত রেটে গরু দিব সব। ইনশাল্লাহ। আর বাকি গাভিগুলাতেও যেন এরকম দামি থাকে কাকা, পর্তায় ইনশাল্লাহ, পর্তায় চাই ইনশাল্লাহ। দিবেন। তো এটাও সাইড করুন, চলুন 2 নাম্বার এটা দেখি। ইনশাল্লাহ চলো। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন কাকা, এটা তো বেশ লম্বা সম্বা বডি, বড় সড়ো বডি। এই গরুটা হাই বডির গরু বাপ, এই গরুটা অনেক বড় গরু বাপ। আচ্ছা, আপনি হাই হাই বডির গাভি কালেকশন করার কারণ কি? একজনাকে জিনিসটা দিলে সে যেন পরিবর্তিতে না মরে, আচ্ছা। সে যেন বাইচা থাকে। আর চোখে লাগার মতো এই জিনিস না হলে গরুটা তো এক হবে না। সময় দেখা গেল 5 বছর কামাই খাইলো, খাওয়ার পরে গরুটা হিট আসলো না। হিট না আসলে গরুটার গায়ে কিন্তু 12 মণ মাংস ধরাইতে পারবে, গোস্ত ধরাইতে পারবে। কষাই দামে বিক্রি করলেও তখন 12 মণ লস হবে গোস্ত না। হলে তখন তার দাম 3 লাখ টাকা এমনি। আচ্ছা সেটাই কাকা, কষাই দামে বিক্রি করলেও এগুলোতে loss জীবনে হবে। লস হবে না। আচ্ছা, একদম দুধ সাদা- বাছুর সব থাকবে ফ্রি, লাভ। সেটাই কাকা, যারা বোঝে তারা ওইভাবে বুঝে শুনে সংগ্রহ করে। একদম সাদা কালোর ছাপ, নাভি কম্বল চোট কিছু নাই। কিচ্ছু নাই, একবারে অরিজিনাল গরু বাপ, আচ্ছা, গলাটাও তো বেশ সরু একটা একবারে সে অরিজিনাল। গলা। আচ্ছা, অরিজিনাল জাত না? অরিজিনাল দাঁত বয়স কেমন চলে এটার? এগোটা 4 দাঁত হইতেছে বাপ। 4 দাঁতে যাচ্ছে। 4 দাঁত, দ্বিতীয় রাউন্ডের বিয়ান বা বকন বাচ্চা হইছে। 4 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিল। Second time বাচ্চা আচ্ছা, এই দিছে। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা একটু নিয়ে আসার ব্যবস্থা করেন। হ্যাঁ, বাচ্চা আল্লাহ দিলে মারছে, উন্নত বাচ্চা হইছে, একদম ভবিষ্যৎ গাভী। ভবিষ্যৎ মা গাভী। লম্বা সম্বা জন্য মানে বাচ্চাও লম্বা বাচ্চাও সম্বা। লম্বা সম্ভব হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, বয়স কেমন চলে বাচ্চাটার? বাচ্চা বয়স আছে 6 দিন বাপ। 6 দিন। 6 এই যে দিন। লাগা মাত্র একদম পানাই দিল। আমাদের ধার বাচ্চাটা আপনি একটু নিজে হাতে দেখাই দেন। 6 দিন বাচ্চার বয়স চলে। এখন কেমন টানতেছেন দুধ কাকা দোবেলায়? সকালে 11টা আসছে বাপ, 11টা চলে আসছে সকালে। অলরেডি চলে আসছে। তাহলে 2 বেলা মিলে তো কাকা এখনই প্রায় 16-17টা। 20-এর আশা করি, তা 20 না, এটাও আমি 18ই দিব। এটাও 18-এরই গ্যারান্টি থাকবে না? 18ই গ্যারান্টি দিব। ওই 1-2 লিটার একটু কম বলা ভালো। যায় যদি 2 লিটার বেশি হয় তাহলে আবার আসবে। আচ্ছা সেটাই কাকা, তো একদম এটারও ধার বাচ্চাটা দেখাই দেন, যেহেতু দুধের গাভী। রা। দুধটা এখন সম্পূর্ণ দেখতে পারতেছি না কাকা, দেখতে পারতেছি ধারবার, সেটা তো দর্শক ভাইদের দেখাই। ক্লিয়ার দুধ আসে নাই রে বাপ। আচ্ছা দেখি একটু স্পষ্ট, বাম হাতে টানেন কাকা, তাহলে বাম হাতে টান দেন, ভালো করে দেখা যাবে। মাশাআল্লাহ, পরের গুলা দেখি। একবারে স্কয়ার বান। সেই সুন্দর র্যাক কাকা, দেখি বাকি দুইটা। ব্যাস, পিছনের এটা দেখি একটু। আচ্ছা কাকা, বাম হাতে মনে হয় একটু, আমার বাবা হাং, ওই লোকটা ভাঙ্গা বাপ। আচ্ছা কাকা টানতে হবে না, দেখছি 4টা একদম ক্লিয়ার আছে। আর 4টা বাটের দূরত্বও তো বেশ, 4 জায়গায় একদম। আধাত পর পর বাপ। আচ্ছা, এমনি শান্তশিষ্ট হবে না? একবারে এইটা তো রশি শুয়ে টসি থাকলেও কিচ্ছু বলবে না। রশি টসি ছাড়াই একদম নিচে বসে কিচ্ছু দহন লাগবে করতেছেন। না। আচ্ছা, পিছনের উলানটা একটু আমাদেরকে ভালো করে দেখান।
এই দেখো বাপ, এখনো ওলানের প্রেসারই আসে নাই। আচ্ছা আচ্ছা, এগুলো আসলে তো ফুলে ফুলে বের হবে। হ্যাঁ, আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, তো এটা থেকে গ্যারান্টি থাকবে 18। 18। দাম কেমন রাখবেন কাকা? এগোটা চাওয়া দাম বাপ 2,70,000, তো অত লিব না। এগোটার দাম দিব আমি 2,45,000। 2,45,000। 2,45,000। 70-এর গাভি 45। আচ্ছা, সরজমিনে আসলে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে দেখে শুনে নিতে পারবে। সমস্যা মিলাচ্ছেন কোথা থেকে এত বড় বড় গাভি? ও বাপ, বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কিনি আমি তো হাটে ঘাটে গরু কিনি না। আচ্ছা আচ্ছা সব এলাকায় ঘুরে ঘুরে কিনি। আচ্ছা, সকল জায়গায় দেখা গেলো যে খোঁজ থাকে। খোঁজ থাকে। আচ্ছা, তো কাকা এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন, এটা হচ্ছে ভরপুর মাঝারি বডির একটা গাভি। জাত কি কাকা এটার? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাপ। হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। তবে সিং টিং একদম কলি কলি লাগে কাকা। হ্যাঁ, একবার বাচ্চা গরু যে। আচ্ছা, একদম 2 দাঁত ছিল, আবার 2টা ভাঙছে, 4 দাঁত হবে। ইয়াং একটা গাভি না? হ্যাঁ, ইয়াং গাভি। প্রথম রাউন্ডের গাভি। প্রথম সঙ্গে বাচ্চা এটার 4 বাচ্চা দিছে বাপ। 4 বাচ্চা, বেশ হিষ্টপুষ্ট টাইপের একটা বাচ্চা। বাচ্চা সেরম বাচ্চা হয়েছে, বাচ্চাটা আমি এখনো ধরি নাই বাপ। আচ্ছা আচ্ছা, রানিং তো এই বিশাল দুধ বডি। খাওয়াই দিছি। বাচ্চা তো আড়াআড়িতেও বেশ লম্বা সম্ভব। হ্যাঁ, এখন লাইভ সেরম ওজন বাচ্চা। কতটুকু হবে তো বাচ্চার? বাচ্চারা 50 কেজির উপরে হবে, নিচে হবে না। 50 কেজির উপরে হবে, তাই তো অনুমান করে সবাই। আচ্ছা, যারা আসবে সরজমিনে দেখলে বুঝবে অনেক গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা। আচ্ছা কাকা, এটা থেকে কেমন টানতেছেন দুধ? এটা সকালবেলা 8টা আইছে বাপ। এখন তো দুধ কিছুই নাই, টেনে দেওয়া হয়েছে মনে হয় না? এই গোটার দেওয়ার ইচ্ছা ছিল না বাপ। আচ্ছা, এক নজর আমরা দেখাই দিচ্ছি, যারা কিনবে দুধের গাভি দুধ যাচাই করে এসে দেখে নিবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। গ্যারান্টি কোয়ালিটির হবে। এগোটা 14 লিটার গ্যারান্টি দিব বাপ। আচ্ছা, এখন আসলে দুধ কোয়ালিটি 15-16 পাবে। এখন আসলে কোয়ালিটি দেখ। আমি অলরেডি 2 বেলা দিয়ে এখন 12টা দোয়াই দিতে পারবো। 12টা আসলে এটা দেখতে পারবে। হ্যাঁ, বাচ্চা কিন্তু বয়স 4 দিন। আচ্ছা, সেটা কাকা এখন দুধ ক্লিয়ার হয় না, Clear সময় হয় দিতে নাই। হবে। হ্যাঁ। তো গাভি বাচ্চা মিলে এটার দাম কেমন রাখবেন? এই গাড়িটা আগে তো বেচছি সব গাবি বাপ 200-210। এখন তা লিব না, এগোটার দাম দিব 285, 185। 185। 185 দুইয়েরও নিচে। 2 এর নিচে আর দিব। প্রথম রাউন্ডের একটা গাভি, এগুলা বুঝে শুনে নেবে। প্রথম বুঝে রাউন্ডের শুনে দেখে শুনে নিয়ে যাবে, সমস্যা নাই। প্রথম রাউন্ডের গাভি কিন্তু একটু বাজারে ভালো ডিমান্ড। হ্যাঁ, ভালো ডিমান্ড। গরু অনেক বড় হবে সামনের বিয়ানে। সেটাই কাকা, সময়ের সাথে সাথে গাভি বড় হবে, রূপ যৌবন সামনের চেঞ্জ বিয়ানে হবে। 300 গরুর হবে। কিরকম আশা করা যায় দুধ সামনের বিয়ানে? সামনের বিয়ানে গরু 18 তো হবেই। 18 আইডিয়া করা যায়? 18 আইডিয়া হবে। আচ্ছা, মাশাআল্লাহ। এটা এখন ছোট দামেই পাচ্ছে, নিয়ে যায় 1 বছর লালন পালন করতে পারে। তারই লাভ। আচ্ছা, তো কাকা এটা এসব গরু তারই লাভ। এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখাই। ইনশাআল্লাহ। 4 নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন, তো ডাবল বডিও পার দিয়ে ফেলছে কাকা। ও কাকা, এটা অরিজিনাল জার্সি বাপ। আচ্ছা, বিশাল বডির গাভি। জার্সি গরু একটা বাচ্চা দিছে আগে, এটা দ্বিতীয় বাচ্চা। 4 দাঁত ছিল, আবার 2টা ভাঙছে, 6 দাঁত হইতেছে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে, 6 দাঁতে যাচ্ছে। 6 দাঁতে যাচ্ছে। বেশ হিষ্টপুষ্ট আর অনেক বড় সড়ো বডি। এটা সরজমিনে এই দেখলে বস্তু বুঝবে। গরু যারা চিনে তাদের আর বলা লাগে না। আচ্ছা আচ্ছা, আর ক্যামেরাতে কিন্তু ভাই বোঝানো যায় না, সরজমিনে দেখলে পরে ভালো বুঝতে পারে। যে একদিন ভুসি ধরতেছে, ওনার মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে, হাই বডির গরু না। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার? 6টায়। 6টা দাঁত। আচ্ছা, এবার দ্বিতীয় বাচ্চা দিবে, সময় কেমন আছে কাকা? মোটামুটি 10-12 দিন টাইম আছে বাপ। দেখি উলান পালানের জায়গাগুলো দেখি আমরা। সেই সুন্দর উলান পালান, রানিং এখনো তো অনেক সুন্দর উলান পালান নিয়ে রয়েছে অলরেডি। একবারে সেই জায়গায় দেখো। মাশাআল্লাহ, যেখান থেকে টানতেছেন ওইখান থেকেই বলবে একবারে। আচ্ছা, পিছনের সাইডটা একটু ভালো করে দেখেন আমাদের। পিছনটা তো বেশ ভারী একটা। সেই সুন্দর, কিচ্ছু কয় না গরু। মাশাআল্লাহ। আর জায়গা কাকা, উলানের একবার চামড়া মনে হচ্ছে খেলে একদম পাতলা চামড়া আর কি। একবারে খেলে বেড়াই। আচ্ছা, এগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে ফুলে আরো বের হবে না? এখন তো কিছুই হয় নাই। আচ্ছা আচ্ছা, তো কাকা এই প্রেগনেন্ট গাভি এখনো সময় আছে কয়দিনের মতো? এটা 10-12 দিন যাবে বাবা। 10 থেকে 12 দিন এখনো 10-12 সময় নিবে। সময় নিবে। আচ্ছা, অনেকেই কাকা এই প্রেগনেন্ট গাভিগুলা বাচ্চা ডেলিভারি মানে রিস্ক মনে করে, ভয় পায়। কোনো ব্যাপার নাই, যদি মনে করে যে আমি নিলাম, আমি বাচ্চা খালাস করে দিব। আচ্ছা, এই জায়গাও থাকে এইটুকু সুযোগ সুবিধা করে আচ্ছা, দিব। কারণ আপনারা দীর্ঘদিনের পুরাতন, আপনারা এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, যদি আপনারা সুযোগ না দেন নতুনরা আসবে কিভাবে? না, ইনশাল্লাহ সুযোগ দিব। আচ্ছা, এই সুযোগ থাকবে ইনশাআল্লাহ। এই সুযোগ আছে তো দুধের আমার। আইডিয়া কেমন করতেছেন? এগোটা বাপ আশা করি বিয়ানে 25-এর নিচে আসবে না দুধ। 25-এর নিচে নামবে না। 25-এর নিচে নামবে না। আচ্ছা, আর এটা বুঝতে হলে সরজমিনে আসতে হবে। সরজমিনে এসে দেখলেই বুঝতে পারবে যে আসলে দুধ আছে কিনা। আচ্ছা, এমনি বাট জ্বরের দিক থেকে সব guarantee? কমপ্লিট একবার বাপ। আচ্ছা। কোনো ইয়া নাই। আচ্ছা, তো সিঙ্গেল কাকা দাম কেমন রাখবেন এটার? এগোটা তো আগে যে রেট ছিল তাতে তো 300 বেচার রেট ছিল। আচ্ছা কাকা, আর আপনার প্রতিবেদন, আজকের প্রতিবেদনটা সরেশ গাভি বলা যায়, এটা একদম ছোট করে বলে দেন যেন সবাই নিতে পারে। এগোটার দাম রাখবো আমি বাপ 2,55,000 টাকা। 2,55,000। দুধ 25। দুধ 25। বুঝের নিচে নামলে কি হবে? ইনশাল্লাহ উপরে যাবে, নিচে আসবে না। উপরে যাবে, নিচে আসবে? আসবে না। এটা সেই ফাঁকি দেওয়া গরু না। আচ্ছা, গাভি দেখলেই বুঝতে পারবে হ্যাঁ, ইনশাআল্লাহ কোন গরু দুধ হয় না হয়। সেটাই কাকা, যারা চেনে এক নজর দেখলেই বোঝে। কারণ জার্সি গরু জীবনে ফাঁকি দেয় না। আচ্ছা আচ্ছা, আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর গাভি। তো কাকা এটা সাইড করেন, চলেন লাস্টের গাভিটা দেখাই দেই। 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলাম, তবে এর আগেরটার থেকে একটু ছোট হবে, 18-19।
18-19 দুধও 18-19ই আছে বাপ। এই গরুটা গ্যারান্টি থাকবে 20 লিটার। দুধের গ্যারান্টি হবে 20? হ্যাঁ 20 লিটার গ্যারান্টি। আচ্ছা, হালকা লালটে কালো ছাপ কাকা, জাত কি ধরবে এটা? এটা ওই একটু জার্সির সিট আছে, কিন্তু গরু অরিজিনাল জার্সি। অরিজিনালি জার্সি, হয়তো ফিজিয়ানের একটু ছিট আছে না? ফিজিয়ামের একটু সিট আছে, দুইটা গরুতে ফিজিয়ামের একটু সিট আছে। আচ্ছা আচ্ছা, কাকা কান মান ভর্তি একদম পশম। একবারও দেখো কেউ বলতে পারবে না যে এটা জার্সি ছাড়া অন্য কিছু। আচ্ছা, আর মুখের রুচিও বেশ সে খাওনি তার বাপ। আচ্ছা, কয় দাঁত এবার? এবার 4 দাঁত ছিল বাপ, 6 দাঁত হইতেছে। 6 দাঁত যাচ্ছে। এটা কয় নাম্বার বাচ্চা? এটাও 2 নম্বর বাচ্চা। প্রথম বিয়ানের রেকর্ড কেমন ছিল? প্রথম নভেম্বরে দোয়াইছে 18, 17, 18, 19। আচ্ছা, দেখি জায়গাগুলা দেখি। 18, 19, সে 17 জায়গা বাপ এমনি শান্তশিষ্ট হবে? শান্ত মানে একবারে কিচ্ছু জানে না। মা বোনরা দহন করতে পারবে? আল্লাহর রহমতে গরু যে করে কিনছি বাপ, সব গরু শান্ত। আচ্ছা কাকা, এইটাই কাকা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো যে বলে না। দুধ 2 কেজি কম হোক, মাশাআল্লাহ, একটা গরু শান্ত থা লাগবে। মাশাআল্লাহ, এই যে উলান ধরে টান দিলেও তো কাকা একদম থলথল করতেছে, বাড়ি পাচ্ছে। টাইট হয় নাই তো। আচ্ছা আচ্ছা, জায়গা হবে না। টাইট হয় নাই। আচ্ছা, 4টা বাটও একদম 4 জায়গায় কাকা। এই দেখো না, 4টা বাট আধাত পর পর। আচ্ছা, বেশ বলা বলতিছে জায়গা। পাতলা চামড়ার জন্যই হয়তো বলতিছে না না, কাকা? এটা ভরবে বাপ, একদম গরু ভরে যাবে। যেবার থেকে গরু আনছি গ্যারান্টি দিয়ে দিছে। কোয়ালিটির গ্যারান্টি ওই আমি 18 দোয়াইছি, যদি কম পড়ে গরুটা আমার বাড়িতে এনে দিয়ে দেবেন। না না, গরুর দুধ হবে কাকা, দেখে বোঝা যাচ্ছে। কারণ তাতে এভিয়ানের 2 কেজি বাড়বে, ওই জন্য বলছি যে 20টা দুধের কম পড়বে না, বেশি হবে ইনশাল্লাহ। আল্লাহর সেটাই রহমতে। কাকা, নদী যেদিক দিয়ে বয় শাখা থেকেই যায়, উলান মুলান দেখলে অনেকটাই আইডিয়া করা যায়। তো কাকা, এই বিয়ানে একদম 20 পার 20 পার। দাম কেমন থাকবে? এই গরুটা বাপ আমি লাভ করব না, সীমিত টাকায় দিয়ে দিব। বাকি 4 টাকা তো লাভ হ্যাঁ। ইনশাআল্লাহ যাই হোক হইছে। করব, কিন্তু এটাতে আমি লাভ করব না, এটা যা চালান দামে যাবে। চালান দামে দিয়ে দেবো। আচ্ছা, কত টাকা রাখবেন বলে? এই গরুটার দাম দেবো বাপ 2,30,000 টাকা। 2,30,000? 2,30,000 দুধ জেনুইন 20? ড্রেনিয়ান 20। আচ্ছা মাশাআল্লাহ, যারা কিনবে কাকা গাভী দেখলে ইনশাআল্লাহ এই গরু কিন্তু বাপ 250 নিচে আসে না। না না, বডি টডিও তো বেশ সুন্দর। হ্যাঁ। এটা মানে মাংসের ওইটা নিলে পরেও তো অনেক টাকা দাম হবে। হ্যাঁ, তো যারা তারপর একটু সুযোগ দিব, এরপরেও কথা বলার জায়গা হবে। কথা বলার জায়গা আছে একটু। আচ্ছা আচ্ছা কাকা, এর জন্য মানে আপনারা সীমিত লাভ রাখছি, তো ওই লাভটা করবো না বলছি না। আচ্ছা আচ্ছা, মানে একটু জায়গা রাখছেন। একটু জায়গা না তো বলবে দেখ, একজন আইসি বলবো কাকা দিয়ে দিলাম না 5,000, আচ্ছা, তখন তখন তো লসে চলে আসবে। আচ্ছা সেটাই কাকা, দাম আপনার চাওয়া দেখলে ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে যে আসলে গাভীতে কয় টাকা লাভ করছে, কয় টাকা করে নাই। হ্যাঁ, জি। কারণ এত বড় বড় গাভী আসলে ওরকম জায়গা নাই, সরজমিনে দেখলে বুঝবে। তো কাকা একদম ফোন নাম্বারটা বলে দেন নিজে মুখে। আমার ফোন নাম হলো 01737 ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? দুটাই আছে বাপ, যে কোনো সময় ফোন দিলে তো যে ইনশাল্লাহ কোনো পাবে। সময় পাবে, অল টাইম পাবে। আচ্ছা কাকা, আপনারা তো অনেক, রাত 12টার 1টার 2টা নাই। আচ্ছা কাকা, আপনাদের তো একদম মানে প্রতারণার কোনো জায়গা নাই, দীর্ঘদিন না, না, ব্যবসা বাবা। করে আসছেন। ওই দেখা গেল যে ফোন দিয়ে আপনার গাভী দেখতে পারবে না, এরকম তো কোনো না জায়গা না, নাই। ওরকম কোনো জায়গা নাই। আচ্ছা সেটাই কাকা, যখন ফোন দিবে দিন রাত যখন ফোন দেবে তখনই পাবে। আচ্ছা, একদম একটু সবার- পাবে না কখন, যখন যদি আমি কোনো গ্রামে গরু কিনতে যাই, আচ্ছা, তখন হয়তো দেখা যাবে খামার আমি নাই, দেখাতে পারবো, কিন্তু আইসা আমি দেখাইতে আচ্ছা, পারবো। কিন্তু যখনই রাত্রে ফোন দিবে তখনই দেখতে পারবে। রাত্রে অল টাইম আছি খামারে। আচ্ছা তো কাকা, একদম পরিশেষে কোন কোন দিক খেয়াল রাখা উচিত গাভী কেনার ক্ষেত্রে, এই বড় বড় গাভীগুলা? গাভী কিনার, যারা গাভী কিনে তাদের চতুর্দিকে খেয়াল রাখার উচিত। জি জি। কারণ গরুটার বান 4টা ঠিক আছে কিনা, আচ্ছা গরুটার দুধ হবে কিনা, হ্যাঁ, গরুটার কোয়ালিটি কি। আচ্ছা, আর এখন তো নতুন নতুন প্রতারণার জায়গা অনেক বের হয়ে গেছে। তোরা না বাপ, কত লোক ফোন দেয় কয় ভাই আমি মরে গেছি, আচ্ছা 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 আমি মরে গেছি, আমার শেষ করে দিছে অমুক। আচ্ছা আচ্ছা তা আমি কি ওইভাবে গরু কেন নেন? আপনারা সরজমিনে আসেন, টাকা দিয়ে জিনিস কিনবেন, দেখে শুনে যাচাই করে নিবেন। আচ্ছা, তাইলে কিন্তু আর জায়গা থাকে তাইলে না। তো আর আপনার এই যে মরণটা হয় না। আচ্ছা আচ্ছা, আপনি নিজে হাতে টাইনা মরণ গঠায় নেন, সেটাই কাকা। সে মরণ কে ঠেকাবে? এখন সবাই সুযোগ সন্ধানী, নিজে সুযোগ পাইলে পরে নিজের আখের চিন্তা করে প্রতারণা করবেই। করবেই। আচ্ছা, তা আমি বলি যে আপনারা ওইভাবে না আইসা সরাসরি আসেন, জি জি জি। আইসা দেখে শুনে আমি কি বললাম না বললাম ওগুলা দেখার দরকার নেই, নিজে আইসা যাচাই করেন আচ্ছা আচ্ছা, এর উপর আর কোনো আমার নাই। কথা আর কাজে মিল আছে কিনা। জি 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 হ্যাঁ, যদি এটাই তো মিল যাচাই না করি। থাকে 2 কথার সামনে এসে মন্দ বলে চলে যাবেন জি জি জি। যে আপনার কথার মিল নাই। সেটাই কাকা, আর আপনি আপনাদের প্রতারক। আপনাদের এই কাকা এই প্রতারণা বা মিথ্যা কোনো ছলচাতুরি কথা থাকবে কিভাবে? কারণ আপনার ব্যবসা আমার তো এটা কর্ম, আমি এর দিয়ে বউ চাল মাছ চাল বাল বাচ্চা বাঁচাই। জি 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 তাহলে কাকা, আমি যদি আজকে প্রতারণা করি কাল তো আমার হবে না। জি কাকা, এটাই কাকা, এইভাবে সৎ নিয়তে সঠিকভাবে ব্যবসা করে যাবেন ইনশাল্লাহ, সেই দোয়াই রইলো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ভালো থাকো তো বাপ তোমরাও।